রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস উপস্থাপন করব। তো একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটি ক্লাস নিব। তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি তোমাদের নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারটি তোমাদের পড়াচ্ছিলাম। তো নগদ প্রবাহ বিবরণীর উপর এর আগেও আমি দুইটি ক্লাস নিয়েছি। তো এর আগে গত ক্লাসে আমি তোমাদের 2018 সালের যে অঙ্কটি এসেছিল ঢাকা বোর্ডে, সেই অঙ্কটি করিয়ে দিয়েছিলাম। তো আজ আমি তোমাদের 2017 সালে ঢাকা বোর্ডে যে অঙ্কটি এসেছে সেই অঙ্কটি আজকে করিয়ে দিব। তো 2017 সালের ঢাকা বোর্ডের অঙ্কটি তোমরা সামনে নিয়ে বসো। তো আমি অঙ্কটি একটু পড়ে দিচ্ছি, যাদের কাছে অঙ্কটি নেই তারা একটু শোনো। এখানে ঢাকা বোর্ড 2017-তে এসেছিল রূপালী লিমিটেডের 2016 সালের 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণী দেওয়া ছিল। তো গত ক্লাসে যে অঙ্কটি করিয়েছিলাম সেখানে একটা তুলনামূলক একটা আর্থিক বিবরণী দেওয়া ছিল। তো উদ্বৃত্তপত্র দেওয়া ছিল, আমাদের উদ্বৃত্তপত্রটা দেওয়া ছিল। তো সেখান থেকে আমরা অঙ্কটি করেছিলাম। তো আজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আয় বিবরণী দেওয়া আছে, আবার উদ্বৃত্তপত্রের কিছু অংশ দেওয়া আছে। তো আয় বিবরণী দেওয়া থাকলে আমরা কিভাবে অঙ্ক করব সেটা আজকে দেখব। তো আয় বিবরণী দেওয়া আছে, আয় বিবরণীতে কি কি দেওয়া আছে একটু দেখো। সেবা আয় দেওয়া আছে হচ্ছে 8,40,000 টাকা। তো সেবা আয়টা কিন্তু এখানে আমাদের অঙ্ক করার সময় আজকে লাগবে না। এরপর বলছে যে পরিচালন ব্যয়টা দরকার হবে 8,84,000। এরপর দেওয়া আছে সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি। তো সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতিটা দেওয়া আছে 26,000। এরপর করপূর্ব মুনাফা দেওয়া আছে, পরিচালন ব্যয় আর সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি এই দুইটা যোগ করে আমাদের সেবায় থেকে এটা বিয়োগ দিয়েছে। এরপরে আমাদের করপূর্ব নিট লাভ দেওয়া আছে। তো এরপর আবার আয়কর দেওয়া আছে 40,000 টাকা। আয়কর যোগ করার আয়কর বাদ দেওয়ার পরে আয়কর বাদ দিয়ে কর পরবর্তী নিট লাভ দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আমরা অঙ্ক করার সময় যে নিট লাভটা নিব সেটা হচ্ছে কর পরবর্তী নিট লাভ। কেউ কিন্তু কর পূর্ববর্তী নিট লাভ নিয়ে অঙ্ক শুরু করবে না। যখন আমরা পরিচালন সংক্রান্ত কার্যাবলীর নগদ প্রবাহ বিবরণী শুরু করব তখন আমরা নিট আয়টা দিব হচ্ছে কর পরবর্তী নিট লাভ। আচ্ছা, এরপরে দেওয়া আছে রূপালী লিমিটেডের উদ্বৃত্তপত্র থেকে তুলনামূলক কিছু চিত্র দেওয়া আছে, উদ্বৃত্তপত্রের সামান্য একটু অংশ দেওয়া আছে, 15 সালের কিছু, 16 সালের কিছু। তো এখানে প্রাপ্য হিসাব, প্রদেয় খরচ, প্রদেয় আয়কর দেওয়া আছে। এরপর বলছে পরিচালন খরচের মধ্যে 60,000 টাকা অবচয় অন্তর্ভুক্ত আছে। তো পরিচালন খরচ আমাদের দেওয়া ছিল হচ্ছে 6,84,000। এর মধ্যে বলছে 60,000 টাকা হচ্ছে অবচয় অন্তর্ভুক্ত আছে। আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে বিক্রিত সরঞ্জামের পুস্তক মূল্য 32,000 টাকা। তো বিক্রিত সরঞ্জামের আমাদের এখানে ক্ষতি দেওয়া আছে যে সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি 26,000, আর বিক্রিত সরঞ্জামের পুস্তক মূল্য দিয়ে দিচ্ছে 32,000 টাকা। তো এই ছিল আমাদের ইনফরমেশনগুলো। এখন আমরা কি করব দেখো, আমাদের ক, খ, গ তিনটা রিকোয়ারমেন্ট করতে বলেছে। তো কতে আমরা কি করব দেখো, বিক্রিত সরঞ্জাম বাবদ নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা বিক্রিত সরঞ্জাম বাবদ নগদ আন্তঃপ্রবাহের পরিমাণটা নির্ণয় করে নেই। তো এখানে আমাদের শিক্ষার্থীরা দেখো, বিক্রিত সরঞ্জামের পুস্তক মূল্য দেওয়া ছিল হচ্ছে 32,000 টাকা। আর আমাদের এখান থেকে এটা আমরা বাদ দিব হচ্ছে সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি। তাহলে 26,000 টাকা, তাহলে আমরা এটা বাদ দেব। তো সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতিটা আমরা বাদ দিলে থাকতেছে 6,000 টাকা।
টাকা থাকতেছে, এটাই হচ্ছে আমাদের বিক্রিত সরঞ্জাম বাবদ নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো বিক্রিত সরঞ্জাম বাবদ নগদ আন্তঃপ্রবাহ আমরা পেয়ে গেলাম হচ্ছে ৬০০০ টাকা। তো একটু ভালো করে খেয়াল করো, এখানে আমাদের ৩২,০০০ টাকা ছিল হচ্ছে বিক্রিত সরঞ্জামের পুস্তক মূল্য, মানে এটা আমরা ৩২,০০০ টাকায় বিক্রি করতে পারবো বর্তমানে, কিন্তু আমরা বিক্রয় করেছি হচ্ছে ৬০০০ টাকা, এর ফলে আমাদের ক্ষতি হয়েছে ২৬,০০০ টাকা। তাহলে আমাদের ক্ষতিটা দেওয়া ছিল কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া ছিল না। তো আমরা এখন বিক্রয় করে কত টাকা পেয়েছি সেটা আমরা বের করলাম। ৩২,০০০ টাকার সরঞ্জামটা আমরা ৬০০০ টাকায় বিক্রি করেছি, সেজন্য আমাদের ক্ষতি হয়েছে ২৬,০০০ টাকা। আচ্ছা, এরপরে আসো আমরা খ নম্বরটা করি। আচ্ছা, তো আমাদের খ নম্বরে আমাদের বলেছিল যে ২০১৬ সালের পরিচালন খরচ এবং আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের পরিচালন খরচ আর আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহ কত সেটা এখন আমরা নির্ণয় করব। পরিচালন খরচ বাবদ নগদ বহিঃপ্রবাহ। এখানে আমরা পরিচালন খরচ বাবদ কত টাকা নগদ বহিঃপ্রবাহ সেটা আগে নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা প্রথমে লিখব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, তো পরিচালন ব্যয়টা আমরা এখানে অবচয় সহই লিখব, অবচয় সহ। তাহলে পরিচালন ব্যয় আমাদের ছিল ৬,৮৪,০০০ টাকা। এর থেকে আমরা বাদ দিব হচ্ছে অবচয়। তাহলে অবচয় ৬০,০০০ টাকা বাদ দিলে ৬,২৪,০০০ টাকা থাকে আমাদের। আচ্ছা, এরপর আমরা যোগ করব প্রারম্ভিক প্রদেয় খরচ। প্রারম্ভিক প্রদেয় খরচ আমাদের ছিল ৪১,০০০ টাকা। তো আমাদের থাকতেছে ৬,৬৫,০০০। এর থেকে আমরা বাদ দিব সমকোণী প্রদেয় খরচ ৩১,০০০। তাহলে আমাদের এখানে থাকবে ৬,৩৪,০০০ টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের পরিচালন খরচ বাবদ নগদ বহিঃপ্রবাহ। তাহলে পরিচালন খরচ বাবদ নগদ বহিঃপ্রবাহ। আচ্ছা, এরপরে শিক্ষার্থীরা আমরা আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহ কত সেটা এখন নির্ণয় করব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা বের করব হচ্ছে আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ। তাহলে এখানে আমরা আয়কর লিখে দিই। তো আমাদের আয়কর দেওয়া ছিল হচ্ছে ৪০,০০০ টাকা, আর এর সাথে আমরা যোগ করব হচ্ছে প্রারম্ভিক প্রদেয় আয়কর।
সাময়িক প্রদেয় আয়কর ছিল 4000, তাহলে আমাদের 44000 টাকা হলো। আর সমাপনী প্রদেয় আয়কর আমরা 8500 বিয়োগ করে দেব, তাহলে আমাদের আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহ বের হয়ে যাবে। তাহলে এটা আমাদের 35500। তাহলে শিক্ষার্থীরা আমরা খ নাম্বার আমরা বের করলাম হচ্ছে পরিচালন খরচ বাবদ নগদ বহিঃপ্রবাহ এবং আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহ। এখন চলো আমরা গ নম্বরটা করি। গতে আমাদের দেওয়া ছিল হচ্ছে মানে নগদ প্রবাহ বিবরণী, বলছে যে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী পরিচালনা কার্যক্রম অংশটি বের করতে। তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী পরিচালন কার্যক্রম অংশটি এখানে করব। শিক্ষার্থীরা তাহলে আমরা এখন রূপালী লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী মানে কিছুটা অংশ করব, কারণ আমরা শুধু পরিচালন কার্যক্রমটা এখানে বের করব। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত সেটা বের করব। তো পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ যখন আমরা বের করব তখন কিন্তু আমরা নিট আয় থেকে শুরু করব। তো নিট আয়টা আমরা এখানে আয় বিবরণী থেকে পাবো। তো আয় বিবরণীর যে কর পরবর্তী নিট লাভ সেটা এখানে আমরা লিখব। তো এখানে আমাদের নিট লাভ দেওয়া ছিল 90000 টাকা, তো এটা আমরা সেকেন্ড কলামে লিখে দেব। এরপর এখন আমরা কি করব, কিছু সমন্বয় করব। তো এই কথাটি আমি এখন লিখব, নিট আয়কে পরিচালন কার্যক্রম থেকে তাহলে শিক্ষার্থীরা আমরা নিট আয়টা লিখলাম। এরপর নিট আয়কে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয়গুলো আমরা এখন লিখব। তো সমন্বয়ের মধ্যে প্রথমে আমরা লিখি কি অবচয়। তো অবচয় ছিল এখানে 60000 টাকা, তাহলে এটা যোগ হবে। এরপরে আমাদের ছিল হচ্ছে সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি। এটা ছিল আমাদের 26000 টাকা। তো সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি হলো, আমরা যোগ করে দিব। এরপর আমাদের ছিল প্রাপ্য হিসাব বৃদ্ধি। তো প্রাপ্য হিসাবটা এখানে শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের কত ছিল। প্রাপ্য হিসাব আমাদের 15 সালে ছিল 37000 টাকা আর 16 সালে ছিল 54000 টাকা। তার মানে আমাদের কি 15 সাল থেকে 16 সালে কিন্তু প্রাপ্য হিসাবটা বৃদ্ধি পেয়েছে। তো প্রাপ্য হিসাবটা আমাদের বৃদ্ধি পেয়েছে হচ্ছে 17000 টাকা টোটাল। তাহলে এটা যেহেতু সম্পদ, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে যেহেতু এটা সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি করব, বিয়োগ করে দেব এখানে। এরপর ছিল প্রদেয় খরচ। তো প্রদেয় খরচ
খরচটা কিন্তু আমাদের হ্রাস পেয়েছিল। আমাদের ছিল প্রথমে 15 সালে 41,000 টাকা, এরপর 16 সালে হয়েছে 31,000, তাহলে হ্রাস পেয়েছে। তো প্রদেয় খরচটা আমাদের দায় হ্রাস পেলে আমরা এখানে বিয়োগ করে দেখাবো। মানে একদিকে আমরা যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে আমরা বিয়োগ করে দেখাচ্ছি, দায় হ্রাস পেলে আমরা এখানে বিয়োগ করে দেখাবো। তো আমাদের আরেকটা ছিল প্রদেয় আয়কর। তো প্রদেয় আয়করটা এখানে আমাদের ছিল 15 সালে 4,000 আর 16 সালে ছিল 8,500। তার মানে আমাদের বেড়ে গেছে, তাহলে আমাদের 4,500 টাকা বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু প্রদেয় আয়করটা আমাদের দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করে দেখাবো 4,500। তো এখন আমরা এই সমন্বয়গুলো যোগ বিয়োগ করার পরে আমরা দেখি আমাদের কত আসে, 63,500। তো এই 63,500 আমরা নিট আয়ের সাথে আমরা যোগ করে দেব। তো নিট আয়ের সাথে আমাদের যোগ করলে 1,53,500 টাকা আসে। তো এই যে 1,53,500, এটাই কিন্তু আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে আমরা লিখে ফেলি পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তো শিক্ষার্থীরা, তোমরা এভাবে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো একটু নিজেরা বাসায় করার চেষ্টা করবে। আমি তো তোমাদের 2টি অঙ্ক করিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।